আসসালামু আলাইকুম বন্ধুরা, শান্তির ব্লগ অ্যান্ড রান্নায় জানাই সবাইকে স্বাগত। আশা করছি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আপনাদের দোয়া এবং আশীর্বাদে। প্রতিদিনের মতো আবারও চলে এসেছি আপনাদের মাঝে আর একটা রেসিপি নিয়ে। আজকে আমি করে দেখাবো আলুর ফ্রেঞ্চ ফ্রাই। তো এই রেসিপিটা আপনারা অনেকেই জানেন বা অনেকেই করে থাকেন। তো সত্যি খুব অসাধারণ একটা রেসিপি। তো এটা বাচ্চাদের জন্যে বা এমনি সন্ধ্যার সময় চায়ের সঙ্গে খেতে দুর্দান্ত লাগে। তো চলুন শুরু করি। আমি এখানে আলু নিয়ে নিয়েছি এরকম বড় সাইজে দেখে 3টে। আলুগুলোকে ভালো করে খোসা ছাড়িয়ে নেব। খোসা ছাড়িয়ে নিয়েছি। এরপর আমি একটা ছুরি দিয়ে এগুলোকে ঠিক একইভাবে আলুগুলোকে কেটে নেব। তো দেখুন ঠিক এরকমভাবে আলুগুলোকে ছুরি দিয়ে কেটে নেব। তো সব আলুগুলোকে আমি একভাবে এরকম করে কেটে নিয়েছি একই সাইজের মতো। এরপর এখানে একটা আমি গামলা নিয়েছি। এরপর এর মধ্যে এই পাত্রের মধ্যে পানি নিয়েছি আর এই আলুগুলোকে আমি ধুয়ে নেব। 2 থেকে 3 বার বা 4 বার এরকম মতো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। যতক্ষণ না আলুগুলোর এরকম পরিষ্কার পানি বের হয়ে আসছে ততক্ষণ আলুটাকে আমি ধুয়ে নেব। তো আমি এখানে 4 বার ভালো করে পানি পাল্টে পাল্টে আলুটাকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর দেখুন পরিষ্কার পানি এরকম দেখা যাচ্ছে, সেই অবস্থায় আমি রেখে দিয়েছি। এরপর আমি এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো পানি। পানিটা দেওয়ার পর আমি এখানে যে আলুগুলো কেটে রেখেছিলাম সেগুলো হালকা করে সেদ্ধ করে নেব। খুব বেশি সেদ্ধ করব না। আলুগুলো দিয়ে দিয়েছি। আর এখানে ফ্রেঞ্চ ফ্রাই করার জন্য সব থেকে একই সাইজের বড় আলু বেশি প্রয়োজন। আর বড় আলুটা নিলে একই সাইজের আলুগুলো একই মাপের কাটা হবে আর দেখতেও ভালো লাগবে, খেতেও তো সুন্দর লাগবে। তো পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। এরপর আলুটাকে আমি হালকা একটু ভাপ দিয়ে নেব। আর এদিকে একটা মশলা রেডি করে নেব। দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো 1 চামচ, চাট মশলা 1 চামচ, তারপর দিয়ে দিলাম জিরে গুঁড়ো 1 চামচ। আর এখানে আমি দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো 1/2 চামচ। আর দিয়ে দেব এখানে বিট লবণ 1 চামচ। মশলাটাকে আমি প্রথমে রেডি করে নিচ্ছি আর এদিকে আলুটা ভাজা হতে থাক। আর সবশেষে এখানে দিয়ে দিলাম ম্যাগি মশলা। তো মশলাগুলোকে আমি একটা চামচ দিয়ে ভালোভাবে একটু মিশিয়ে নিলাম। আর এদিকে দেখুন আলুটা আমার রেডি হয়ে গেছে। আলুটাকে আমি তুলে নেব পানি থেকে। আর এর থেকে বেশি সেদ্ধ করব না, তাহলে আলুটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। তো এখানে আমি একটা স্টিলের পাত্র নিয়েছি। স্টিলের প্লেটের মধ্যে আমি দিয়ে দিয়েছি টিস্যু পেপার। আপনাদের হাতের কাছে যদি না টিস্যু পেপার থাকে তাহলে আপনারা এখানে পরিষ্কার কানি নিয়ে এভাবে আলুটাকে রাখতে পারেন বা একটা কোনো ছিদ্রযুক্ত থালার মধ্যে নিয়ে পানিটা দিতে পারেন। আর পানিটা এর গায়ে লেগে থাকলে খুব একটা ভালো হবে না, পানিটা যাতে শুকিয়ে যায় সেই অবস্থা। এরকম আমি উপরেও টিস্যু দিয়ে পানিটাকে সব শুকিয়ে নিয়েছি, এরকমভাবে শুকিয়ে নিয়েছি। এরপর এটাকে আমি ফ্রিজে রেখে দেবো 1 ঘন্টার জন্য। তো ফ্রিজ থেকে বের করে নিয়েছি, 1 ঘন্টা ছিল ফ্রিজের মধ্যে। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। আমি এখানে 3 চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়েছি। কর্নফ্লাওয়ারটা দিয়ে আমি এরকম হাত দিয়ে খুব ভালো করে আলুর সঙ্গে মেখে নেব। তবে খুব আলতোভাবে মাখতে হবে যাতে আলুগুলো ভেঙে না যায়। আর আশা করি ভাঙবে না, কারণ যখনই আমি পানি থেকে তুলে নেওয়ার পর পানিটা যখন শুকিয়ে গেছিলো আমি ফ্রিজের মধ্যে 1 ঘন্টা রেখে দিয়েছিলাম। এরপর আমি এগুলোকে ভেজে নেব। আমি এখানে একটা বসিয়ে দিয়েছি কড়াই। আর কড়াইটাকে খুব ভালো করে প্রথমে গরম করে নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। আর এখানে তেলটা বেশি দিতে হবে কারণ আমি ডুবো তেলের মধ্যেই ভেজে নিতে হবে। এরপর আমি এক এক করে আলুগুলো ছেড়ে দেব তেলের মধ্যে। সবগুলো আমি একবারে দেব না।
তো আলুগুলোকে আমি দিয়ে দিয়েছি। দেওয়ার পর আমি এরকম একটা কাঁটা চামচ দিয়ে এরকমভাবে একটু আলুগুলোকে উল্টে নিচ্ছি, তাহলে একটার গায়ে আর একটা লেগে যাবে না। আর আশা করি লাগবে না। আলুগুলো খুব সুন্দরভাবে পানিটা শুকিয়ে গেছে, আর কর্নফ্লাওয়ার দেওয়া আছে যেহেতু এখানে, খুব সুন্দরভাবে ভাজা হবে। তো এইভাবে করে এগুলোকে একটু লাল লাল করে আমি ভেজে নেব। তো এটা একটু টাইম নিয়ে ভেজে নিতে হবে। তো দেখুন এগুলো কালার চলে এসেছে। আমি এই আলুগুলো তুলে নেব কড়াই থেকে। তো দেখুন কত সুন্দর লাগছে কালারটা, আর খেতেও দুর্দান্ত লাগে। বৃষ্টির দিনে বা এমনি চায়ের সঙ্গে বিকালে সন্ধ্যার সময় খেতে দুর্দান্ত লাগে। তো এগুলোকে আমি তুলে নিয়েছি। আবার পরবর্তী ব্যাচে বাকিগুলোকে ভেজে নেব। আবার আমি কড়াইয়ে দিয়ে দিলাম। এভাবে করে সবগুলোকেই ভেজে নেব। তো এইভাবে করে বাকিগুলোকে ভেজে নেব। প্রথমে দিয়ে দিলাম, দিয়ে একটা কাঁটা চামচ দিয়ে এভাবে এগুলোকে একটু ছড়িয়ে দিলাম, যাতে একটার গায়ে একটা লেগে না যায়। তো দেখুন এক পিঠ হলে আবার এইভাবে উল্টে নেব, আর এরকম একটু কালার চলে এলেই এগুলোকে এখান থেকে তুলে নেব। তো দেখুন সবগুলোকেই আমি ভেজে নিয়েছি, আর দেখুন কতটা লোভনীয় লাগছে। এরপর আমি যে মশলাটা রেডি করে রেখেছিলাম সেই মশলাটা চামচ নিয়ে এভাবে দিয়ে দিলাম, দিয়ে এটাকে একটু মেখে নেব। এটা খেতে আরও সুন্দর লাগবে। এভাবে একটু মেখে দিলাম। তো এইভাবে মশলাটা ছড়িয়ে দিলাম। তো এইটাকে এবার নিয়ে নিচ্ছি আমি মেয়োনিজ আর টমেটো সস। তো গরম গরম খেতে তো দারুণ লাগে। আপনারা একবার হলেও বাড়িতে এভাবে করে বানিয়ে খেয়ে দেখবেন। আর অনেক সময় আমরা এগুলো বাজার থেকে কিনে নিয়ে এসে বাড়িতে বানাই। তো এগুলো আপনারা বাড়িতে বানিয়ে এভাবে করে খেতে পারবেন। তো কেমন হয়েছে আপনারা অবশ্যই জানাবেন। আর এইভাবে করে আপনারা বাড়িতেই বানাতে থাকুন। তো আজ পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন।